দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রাণ হারানো ৬ বাংলাদেশিদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। কুইন্সটাউনের একটি বাংলাদেশি মালিকানার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে নারায়ণগঞ্জের আলিরটেকে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সোমো এলাকায় এক বাংলাদেশি ব্যবসায়ীর দোকানে ভোররাতে ভয়াবহ আগুন লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকানে থাকা ৬ বাংলাদেশির। রাজধানী প্রিটোরিয়ার বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেন। প্রবাসী বাঙালিদের সূত্রে জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়। ওই দোকানটা বড় সুপার শপ, ওখানে প্রায় ৩০-৩৫ জন কাজ করে। আফ্রিকান, মালয় এবং বাংলাদেশি সহ বাংলাদেশি মালিকানাধীন ফারুক ভাইয়ের দোকান। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। নিহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফাহিম, শামীম হাসান, নূর মোহাম্মদ রাজিক ও মোহাম্মদ আপন। নিহত ৬ জনের ৪ জনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নে। একজনের বাড়ি পাশের ইউনিয়ন বক্তাবলীতে এবং আরেকজন মুন্সিগঞ্জের। এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নারায়ণগঞ্জের আলিরটেকের ক্রোকেটচর গ্রাম জুড়ে। শোকে মাতম করছেন নিহতদের পরিবারগুলো। ও আল্লাহ গো, আল্লাহ, ওরে আল্লাহ, বয়স মনে হয় 18-19 হইব। কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। ৭ জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতাছে একটার পর একটা, তো হেরা আর বের হইতে পারে না। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এর আগেও দেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি প্রাণ হারানোর ঘটনা ঘটেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।